am standing at your perfect location. ঠিক আছে, আপনি পার্সেলটা নিয়ে ভিতরে আসুন। হ্যাঁ দিন। ব্রেকিং নিউজ, আবারও দিনে দুপুরে কিডন্যাপ। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চার মা কান্নায় ভেঙে পড়েছেন। খুবই দুঃখজনক একটি ঘটনা। দর্শক, আপনারা জানেন কি এই নিয়ে এলাকার 15টার বেশি বাচ্চা নিখোঁজ। কে বা কারা এই গ্রামের সঙ্গে যুক্ত? এই কিডন্যাপের আসল রহস্য কি? এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এই সেই জায়গা যেখান থেকে সেই বাচ্চাটা কিডন্যাপ হয়। আমার প্রশ্ন একটাই, পুলিশ ডিপার্টমেন্ট কি করছে? ম্যাডাম, আপনার বাচ্চা যখন কিডন্যাপ হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম। আমার ছেলে এই বলটা নিয়ে এখানে খেলা করছিল। তখন একটা ডেলিভারি বয় আসে। আমি কাজের মেয়েটাকে পার্সেল নিতে বাইরে পাঠাই। পরে এসে দেখি আমার ছেলে আর নেই। এই ক্যামেরা দিয়ে ঘোরাও। আপনারা দেখতে পাচ্ছেন কিডন্যাপ হওয়া বাচ্চার বাবা বাড়ি এসে পৌঁছেছেন। আমরা সরাসরি অন্য মুখ থেকে জেনে নেবো তিনি এই বিষয়ে কি বলতে চাইছেন। স্যার, আপনার বাচ্চা কিডন্যাপ হয়েছে। কিডন্যাপাররা কি কোনো ডিমান্ড করেছে? স্যার কিছু তো বলুন। সুরাইয়া, ওগো, আমাদের ছেলে। সুরাইয়া, তুমি একটু শান্ত হও। দেখবে ঠিক আমরা আমাদের ছেলেকে ফিরে পাবো। ম্যাডাম, আপনারা চিন্তা করবেন না, আমাদের উপর ভরসা রাখুন। যেভাবেই হোক আপনাদের বাচ্চাকে আমরা উদ্ধার করব। স্যার, অলরেডি আমরা প্রতিটি ব্রাঞ্চে ইনফর্ম করে দিয়েছি। কোনো ইনফরমেশন পেলেই আপনাদের জানিয়ে দেব। ওকে স্যার। স্যার, এই পর্যন্ত এলাকার 15টা বাচ্চা কিডন্যাপ হয়েছে। শোনা যাচ্ছে বাচ্চাটা এখন কিডন্যাপ হয় বাড়িতে একটা ডেলিভারি বয় আসে। এই বিষয়ে আপনি কি বলতে চান? এই কিডন্যাপ কি ওই ডেলিভারি বয় করেছে? এই বিষয়ে আমরা এখন কিছু বলতে পারবো না। তদন্ত চলছে, অতি শীঘ্রই আমরা আসল অপরাধীকে বার করব। আর নতুন কোনো আপডেট পেলে আপনাদের জানাবো। স্যার আপনারা শুনতেই পেলেন পুলিশ নিজের মুখে কি বললেন। এই কিডন্যাপের বিষয়ে আর আপডেট পেতে চোখ রাখুন 13টা নিউজ। পড়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানান জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে
এই ডেলিভারি বয় কি আসল কিডন্যাপার? স্যার ফোন। হ্যালো, টাকা পাঠিয়ে দিয়েছি স্যার স্যার ওকে, হ্যাঁ পেয়েছি। এতে কিছু হবে না, মাল শর্ট পড়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। এখন মহল গরম, ব্যাপক রিস্ক হয়ে যাবে। আমি পরে জানাচ্ছি। কাজটা কি করব স্যার? কুকুরদের জন্য 5টি হাড্ডি রেখে বাকিটা আলমারিতে সাজিয়ে রাখ। ওকে স্যার। স্যার স্যার ছেড়ে দিন। শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল বাচ্চাগুলো কোথায়? আমি কিচ্ছু জানি না স্যার। এই কি আপনি এইভাবে হট করে থানা ঢুকে গেছেন? পাটা দেখি। এই কে তুই? আর সব কি হচ্ছে? স্যার এই পাটা দেখি। ধুস, ফালতু টাইম ওয়েস্ট। এ কিডন্যাপার না। এ কি বলছেন স্যার? স্যার আমি কিচ্ছু জানি না, আমাকে ফালতু ফালতু তুলে এনেছে। জানি জানি। জানেন সাগর বাবু, কিডন্যাপারও তো বোকা নয়, খুব চালাক। ডেলিভারি বয়ের পোশাক পরে কিডন্যাপ করেছে। কিন্তু আপনি এত শিওর হয়ে কি করে বলতে পারেন যে এই কাজটি এ করেনি, অন্য কেউ ছিল? আপনার প্রথম প্রশ্নের উত্তর, ওই কাটা গাছটি। ভালো করে দেখুন তো। ক্রাইম স্পটে অনেক খোঁজাখুঁজি পরে এই গাছে রক্ত লাগা দেখতে পাই। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর? থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তাহলে ওকে ছেড়ে দিন। ওকে স্যার। ওই ওকে ছেড়ে দাও। ওকে স্যার। আর শোনো, ছেলেটাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আর আর কি স্যার? এই গাছটিকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। শুনুন, হ্যাঁ স্যার। দেখবেন রিপোর্টটি যেন অদল বদল না হয়।
ওকে স্যার। এটা হুট করে ঢুকে পড়ার জায়গা না। দিস ইজ এ ব্লাডি অপারেশন প্লেস। কি হলো, এখনো দাঁড়িয়ে থাকলি যে? বাইরে গিয়ে অপেক্ষা কর, কাজ শেষ হলে প্যাকেজ পেয়ে যাবি। ওকে ডাক্তারবাবু, সরি, আমরা বাইরে অপেক্ষা করছি। নাও গেট আউট অফ হিয়ার। ওই, আমাদের আর ডাক্তার নেই? হ্যাঁ আছে তো, কাকাকে বললে পাঠিয়ে দেবে। ঠিক আছে। তিনটে প্যাকেজ রেডি, আর বাকি কি করতে হবে সেটা বলে দিতে হবে না নিশ্চয়ই? জি ডাক্তারবাবু। হ্যাঁ যা, তোরা প্যাকেজগুলো পাঠানোর ব্যবস্থা কর। আর তুই লাশগুলো অ্যাসিড দিয়ে গলিয়ে পিছনে টেনে ফেলে দেয়। ডাক্তারবাবু দাঁড়ান দাঁড়ান, আপনার এখনো তো কাজ বাকি আছে। আবার কি কাজ? যখন রেডি হবে তখন ফোন করবি। ডাক্তারবাবু, আমার পেট গুড় গুড় করছে, আমার হাত সুড়সুড় করছে। ডাক্তারবাবু, মাথাটাও ঝনঝন করছে, কিন্তু কেন? ওয়াই, এই তুই এটা কি করছিস? আই লাভ রেসপেক্ট। শালা ডাক্তারি শিখেছো, মানুষকে ইজ্জত দেওয়া শেখনি। আই লাভ রেসপেক্ট। ভাই এমএলএ কি হয়েছে এমএলএ? এমএলএ বললো এখন মহল গরম আছে, কাজ করা যাবে না। আর কি? ভাই ভ্যালুই দিল না, মুখের ওপর ফোনটা কেটে দিল। কি? শালা ঠিকঠাক টাকা পাচ্ছে তো, তাই চর্বি হয়েছে। ওকে স্যার।
অফিসার, ইয়েস স্যার। ফরেনসিক রিপোর্টটা এসেছে? হ্যাঁ স্যার, ডক্টর রিপন নিয়ে আপনার রুমে বসে আছেন। ওকে, তুমি এসো। ওকে স্যার। স্যার, ইনি হাসি সুলতানা। আর ম্যাম ইনি। সেলিম খান। আরে বাহ, আপনারা আগে থেকে এক অপরকে চেনেন দেখছি। না, আমি ওনাকে চিনি না, ফার্স্ট টাইম দেখছি। হাসি, কতদিন পর দেখা, তুমি এখনো আমার উপর রাগ করে থাকবে? কে আপনি? আপনার যা কাজ তাই করুন। স্যার, কেসটা কি? আমি তো কিছুই বুঝলাম না। সে অনেক গল্প। এই নিন, এই ফাইলে সমস্ত রিপোর্ট আছে। আমি আসছি। স্যার, চলে গেল তো, যান। যাব? ডাক্তার ম্যাম যদি ইপটিজিং কেস করে? করলে করুক, আমি তো কেস লিখবো না। তাই? পাক্কা? ইয়েস স্যার, 100% পাক্কা। আপনি যান তো। আর রিপোর্ট? ও আমি দেখে নিচ্ছি, আপনি যান তো। তুমি এখনো আমার উপর রাগ করে থাকবে? কি করব? তুমি যদি আবার আগের মতো আমাকে ছেড়ে চলে যাও। কি হলো? তুমি কান্না করছো কেন? তুমি চলে যাওয়ার পর আব্বু আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। ও, আই এম সরি। আমি দেশে বাইরে ছিলাম তো, তাই খবর পাইনি। জানো, ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেল। তারপর আমার ভালোবাসার মানুষ, সেও আমাকে ছেড়ে চলে গেল। আর এখন আব্বু আমাকে ছেড়ে চলে গেল। বলতে পারো কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? আমি বাইরে থেকে যেমনই হই, আমি বড় একা। তুমি বিয়ে করনি? না, কেন? আমি আমার ভালোবাসা ভুলতে পারিনি। জানো, তোমার আব্বু আমাকে সেদিন। হ্যাঁ জানি। আব্বু তোমাকে কি বলেছে? যাই হোক, তুমি নিশ্চয়ই বিয়ে করেছো। দেখো, আমার মানিব্যাগে এই ছবিটা দেখে সবাই রিজেক্ট করে দিয়েছে।
ফোন। হ্যালো। কাকা মালগুলো পাঠাও। কিন্তু এমএলএ তো স্টপ থাকতে বলেছে। এমএলএ কে রকি ভাই দেখছে, তুমি মাল রেডি করো, আরো মাল লাগবে। ওকে। আর হ্যাঁ কাকা, একটা ডক্টর লাগবে। আগেকার ডক্টরকে রকি ভাই ছেটে দিয়েছে। এই মিনা, তুই ক ক্লাস পড়েছিস রে? কাকা 5 ক্লাস। বুক। আর 5 ক্লাস ধরে পড়তে পারিসনি? এই, আর্মিরা কল রাখার আগে কি বলে রে? কাকা ওভার অ্যান্ড আউট। এই, ওভার অ্যান্ড আউট, বাকি কথা পরে হবে। ওকে কাকা। মিনা, হ্যাঁ কাকা। একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর। ঠিক আছে কাকা। এরুম্পা দেখ, মিশোতে ড্রেসের উপর 50% ছাড় দিয়েছে। আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, ভাবছি অর্ডার করব। বাহ, সুন্দর তো, আমার জন্য একটা অর্ডার করে দিস। টাকা দিবি তো? হ্যাঁ হ্যাঁ দেবো। ম্যাডাম ম্যাডাম, আমার কাকা খুব অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে। আপনারা একটু দেখেন না ম্যাডাম, আপনাদের পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যাঁ হ্যাঁ চলেন। এই গেট মারলেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? কারা আপনারা? গেট খুলেন। কে আপনি? আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার নাম কাকা। আমি যে রাস্তায় চলি সে রাস্তায় বাঁকা। আমার তোমাদের চাই। এই এমএলএ, এই, কিরে, তোর বড্ড চর্বি বেড়েছে না? কই, কি বলছিস সব? তুই সময় মতো টাকা পাস? হ্যাঁ ভাই। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে কেন? জ্বালা পেয়েছিস না? এখনো তো কিছুই হয়নি, তবে অকাত ভুলে গেলে অনেক কিছু হবে, বুঝলি? আর শোন, 24 ঘন্টার মধ্যে আমার 7টা মাল লাগবে। যদি না পাই, তোর বাড়ির বাচ্চা তুলে ডিল পূরণ করব। ঠিক আছে ভাই, হয়ে যাবে। আর শোন, কোনো চোর পুলিশ নয়, নেতাগিরিও নয়, তোর পলিটিক্স হ্যালো।
ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। কে আপনি? আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কেন? কুল ম্যাডাম, কুল। এক্ষুনি সব বুঝতে পারবেন। এই নিয়ে চল। চলো। চল, ছাড়ো, ছাড়ো। খোল। এতগুলো বাচ্চা এখানে কেন? আপনারা কি করতে চাইছেন? তেমন কিছু না, আপনারা ডক্টর, তাই বাচ্চাগুলোর কিডনি, হার্ট, চোখ সব বার করার জন্যই আপনাদের তুলে এনেছি। যান, রেডি হয়ে নিন, এক্ষুনি কাজ শুরু হবে। কি বলছেন এসব? আপনারা কি মানুষ? আপনাদের একটুও মায়া দয়া নেই? এই জ্ঞান কম দে, যেটা বলছি সেটা কর। না, আমরা পারবো না। না, তোমরা পারবে, আমি জানি। আর না করলে তোমাদের বড়টা বাজিয়ে দেব। আর এত কিছু দেখার পর তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি মজা করছি না। শুনে রাখ, ডক্টর হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, কারো জীবন নেওয়ার জন্য না। আমরা এটা কখনোই করব না। আচ্ছা, তাই নাকি? এই নিয়ে চল। এই চল। চল। না, ছাড় আমাকে। হাসি, ছাড় বলছি। এই শ্বশুর কর। না, না, ছাড় ওকে। ছাড় বলছি। ছাড় আমাকে। হেই, ছাড় ওকে। এই এই এ কে বে? কাকা, আই ডোন্ট নো। বাংলায় বল। কাকা, আমি জানি না, মনে হয় হিরো হিরোইনকে বাঁচাতে এসছে। এই এটা কি করছিস? এটা তো হওয়ার কথা না। আর মিস্টার হিরো, তুই আমাদের আড্ডা আসলি কি করে? ফোন ট্র্যাক করে। ও টেকনোলজিয়া। ধ্যাৎ, আমি তো ভুলে গিয়েছিলাম এটা এআই যুগ। কাকা, এবার কি হবে? তুই তো বললি হিরো হিরোইনকে বাঁচাতে এসেছে, তাহলে এবার অ্যাকশন হবে। এই একদম নড়বি না, না হলে সব কটা ভরে দেবো শালা। এই ভুল হচ্ছে, এটা কিন্তু আমার ডায়লগ। চিটিং, চিটিং। চুপ কর। হাসি, তোমরা যাও। সেলিম, এই শয়তানরা অনেকগুলো বাচ্চা কিডন্যাপ করে এনেছে ওদের শরীরের অর্গানগুলো বিক্রি করার জন্য। তুমি ওদেরকে বাঁচাও। ঠিক আছে, তুমি ওদের নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আর তুমি? টেনশন করো না, আমিও আসছি।
এই হাসি চ। খোল খোল। এসো এসো আস্তে। কি হলো? এবার চুপচাপ থাকলে হবে? মিস্টার এ, 2 মাস থেকে একটা ডিল কমপ্লিট হচ্ছে না, এভাবে কাজ চলবে কি করে? বিজনেস শুধু আপনি একাই করেন না, আমিও করি। আমার ক্ষতি হলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। স্যার, মিস্টার এ, এইভাবে কাজ চললে কিন্তু আমি আপনার সঙ্গে ডিল কন্টিনিউ করতে পারবো না। আপনি কি শুনছেন? আপনাকে এর আগেই বলেছি, আমার সাথে কাজ করতে হলে ফার্স্ট ডিল কমপ্লিট চাই। বুঝতে পেরেছেন আপনি? পার্টির কাছে আমার রিলেশন খারাপ হচ্ছে। স্যার, এই, বারবার বলেছি না জরুরি মিটিং এর সময় কোনো কথা না। শালা কুত্তা শুধু ঘেগো করছে। মিস্টার এ, হ্যাঁ 10 দিনের ভিতরে ডিলটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু ডিলটা আমি ক্যান্সেল করতে বাধ্য হব। আমি আসছি। প্রথমত আই এম এ ডক্টর, তাই মিস্টার এ নয়, ডক্টর এ। ডক্টর এ। আমার সাথে ডিল করতে হলে আমার ইচ্ছা মতো চলতে হবে। কারো কথায় ডক্টরে চলে না।
তোরা যাবি? না, তোদের যেতে হবে না। তোরা যাবি, গুলি খাবি, এদিক ওদিক ছড়াবি, অত সময় নেই। আমি একাই কাফি। বল, তোদের প্ল্যান কি? প্ল্যান পরে শুনবি, আগে একটা কথা বলবো। না, আগে আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দে। তোর প্রশ্নের উত্তর শুনতে গেলে তো তুই আর প্রশ্ন করার লায়ক থাকবি না। কি বললি? বোকা চোদার দল সব। মিস্টারে, শালা মিস্টার, হ্যাঁ, আমি ডক্টর। I am biggest doctor in this country. ডাক্তারে, শালা কোথাকার কে আমার 10-12 বছরের সাম্রাজ্য মেটাতে এসেছে। সবাই নিজেকে হিরো হবে না। তুই জানিস এখান থেকেই আমার জীবনের ধ্বংস শুরু হয়েছে, আর এখান থেকে আবার শুরু করে সাম্রাজ্য তৈরি করেছি। সেই সাম্রাজ্য অত সহজে আমি নষ্ট হতে দেব না। দরকার হয় সব শেষ করে আবার নতুন করে শুরু করব। রকি, এখান থেকে পোকামাকড়গুলো সাফ কর, আবার নতুন শিপমেন্ট শুরু কর। ওকে ডাক্তারে। হে কাকা, সালা আমার উপর দিয়ে খেলবি? কি বে হিরো, আছিস না গেছিস?